শীতকাল পড়ে গেছে, তো সেই শীতকাল পড়ে গেছে বলে একটু পায়েস বানানো হবে। আর পায়েসটা কী দিয়ে হবে না, খেজুরের রস দিয়ে। তো খেজুরের রস দিয়ে পায়েস বানাতে গেলে কীভাবে বানাতে হবে, তার প্রসেসটা কী, আজকের রেসিপি খেজুরের রসের পায়েস। খেজুর রসের পায়েস করব, তার জন্য এই দেখুন রস একদম ফ্রেশ খেজুরের রস। দুধ এখনও কিন্তু আমরা দেইনি, দুধ পরে দেব। তৈরি হয়ে গেল আমার খেজুরের রসের পায়েস। খেজুর রসের পায়েস করব, তার জন্য এই দেখুন রস একদম ফ্রেশ খেজুরের রস, সেই রসটা জাল দেব। একদম ফ্রেশ খেজুরের রস, গাছ থেকে পেরে আনা। তো সেই খেজুরের রস জাল দেওয়া হবে সঙ্গে চাল দিয়ে। এটা অন্য ধরনের পায়েস হবে। এটা সবাই তো খেজুরের গুড় দিয়ে পায়েস বানিয়ে খেয়েছে, তো আজকে আমার মা বানাচ্ছে হচ্ছে খেজুরের রস দিয়ে পায়েস। এখানে 2 লিটারের মতন খেজুরের রস আছে, আর 100 গ্রাম চাল আমি এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। খেজুরের রসের মধ্যে চাল দিয়ে দিলাম, কিন্তু অনেকের প্রশ্ন থাকবে যে রসের মধ্যে কেন আগে চালটা দিলাম। তার মার কাছ থেকে জেনে নিই। মা, তো এই রসের মধ্যে চালটা কেন দিলাম গো? এমনি আমরা সাধারণত গুড় দিয়ে রান্না করি, কিন্তু এটা রসে রান্না হচ্ছে। রসটা মিষ্টি, চালটা সিদ্ধ হতে সময় লাগবে। আবার যদি আমরা পরে দেই, গুড় হলে চাল সিদ্ধ হবে না। চাল আর রস একসঙ্গে রস দিলাম, এখন আস্তে আস্তে রসটাও ফুটবে, চালটাও সিদ্ধ হবে, তারপরে দুধ দেবো শেষে। তাহলে শুনে নিলেন যে অনেকের কনফিউশন ছিল, যেটা যে রসের সঙ্গে কেন চালটা দিয়ে দিলাম। তো তার কারণটা মা বলে দিল। যেটা 1 ঘন্টা ফুটুক, আর ততক্ষণে আমরা একটু দেখে নিই এই রসটা কোন থেকে নিয়ে এসেছি। চলুন চলে যাই রস কীভাবে আনতে গেলাম সেটা দেখতে। 6 বাজে 6টা 6:45। এখন যাচ্ছি রস আনতে। কোথায়? চলুন রস নিয়ে আসি, রস খাবো ঠান্ডায়। আজ রোববার 29শে ডিসেম্বর 2024। মা বাবা নিয়ে বেরিয়ে পড়লাম রস খেতে। বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে একটা বাগানে যাবো, সেতে গাছ থেকে রস মারবো, এলে সেই রস খাবো। কারণ গাছ থেকে রস পেরে ফ্রেশ রসটা খাওয়ার মজাই আলাদা। খেজুরের রস শীতের সময় পরেই, ঠান্ডাটা আজ অল্প আছে, তো বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। চলে আসলাম সেই খেজুর বাগানে। এখন বাজে সকাল 6টা। তা আমার এক ভাই ওর গাছে নিজেই উঠেছে, গাছে রস পাড়তে। ওর বাড়ি থেকে রস নিয়ে আজকে যাবো, মানে আজকে সকালে রসটা ওর বাড়িতেই খাবো। এই একটা হাঁড়ি নামাচ্ছে ওর গাছ থেকে, অনেক বড় বড় গাছ। ওকে আমি বলে রেখেছিলাম যে তোদের বাড়ির রস আমি আনবো, খাবো। তো আজকে রস আমি এখানে প্রথমে খাবো, তারপরে বাড়িতে নিয়ে আসবো পায়েস বানানোর জন্য। দেখা যায় কতটা রস হয়। গাছ উঠে যাচ্ছে আমার জন্য, সকাল 6টা বাজে। এই জায়গাটা আমার বাড়ি থেকে ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার আর কি। 10 মিনিট মতো লেগেছে সকালবেলা। ও হারিয়ে নামিয়ে যাচ্ছে, বেশ ভালো লাগে সকালবেলা এখানে। এই যে রস, 1 হাঁড়ি রস হয়েছে। এই রসটা এখন খাবো ওখানে, আর বাদবাকিটা নিয়ে আসবো বাড়িতে পায়েস বানানোর জন্য। 1 ঘন্টা পরে আমি আসলাম। দেখুন যে চালটাও সিদ্ধ এসছে, আর রসের যে রসটা যেটা ছিল দেখুন গুড়ের কালার চলে এসছে। এটা আরও হবে। দুধ এখনও কিন্তু আমরা দেইনি, দুধ পরে দেব। এর রস দেখুন থিকনেসটা বুঝতে পারছেন, আরও জল হবে, আর চালটা আরও ফুটে উঠবে। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু, কারণ এই ধরনের পায়েস আপনারা অনেকে বানাননি এই প্রসেসে। সবাই গুড় দিয়ে বানিয়েছেন, খেজুরের গুড় দিয়ে। রস দিয়ে যেভাবে পায়েস বানানো যায় সেটা আজকে আমি দেখাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখে যাবেন। দেখুন আমি কন্টিনিউ নাড়িয়ে যাচ্ছি, চাল সিদ্ধ হয়ে এসছে। খেজুরের রস আর চাল দিয়ে নাড়াচ্ছি। এই দিকে দেখুন কালারটা কী এসছে, আর এই পাশে দেখুন আমি দুধ গরম বসিয়েছি। 1/2 লিটার দুধ নিয়েছি আমি, দুধ লাগবে অল্প। দুধটা গরম হোক, দুধটা গরম হয়ে গেলে আমি এই রসের মধ্যে মানে এই
এটার মধ্যে চাল আর খেজুর রসের মধ্যে দিয়ে দেবো। ততক্ষণ আমি একটু নাড়িয়ে যাই। দেখুন কালারটা দেখুন কী সুন্দর কালার এসছে। দেখুন যত জাল হবে তত কালার আসবে। পায়েস তো সবাই মানে বানায় সব রকমভাবে, বাজার দিয়ে গুড় কিনে এনে। বাট আজকে যেটা আমি আপনারা দেখলেন যে আমি কীভাবে গাছ থেকে পাড়িয়ে নিয়ে আসলাম সকালবেলা, সেটা দেখেছেন আমার ভিডিওতে একটু আগেই। তো সেই রস দিয়েই একদম ফ্রেশ রস, এতে কোনো ভেজাল নেই, কিচ্ছু নেই, জাস্ট গাছ থেকে পেরে নিয়ে এসে জাল দিয়ে এই পায়েসটা তৈরি করা হচ্ছে। আপনারা যেমন আবার বানিয়ে ট্রাই করে দেখবেন যে কীরকম হয়। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। এদিকে দুধ গরম হচ্ছে, গরম হয়ে গেছে। দেখুন পায়েসের কালার কীরকম এসছে, দেখুন কত ঠিক হয়ে গেছে। দেখুন পায়েসের কালারটা। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুধ, গরম দুধটা এই দিয়ে দিলাম, গরম দুধ। দুধ দেবো আর এদিকে নাড়তে থাকবো। দেখুন দুধটা দিয়েছি, আগে একটু গাঢ় ছিল, এখন একটু হালকা হয়ে এসছে। এভাবে নাড়াতে হবে। এভাবে 15 মিনিট এটা নাড়াতে থাকবো। চল 15 মিনিট পর আপনার সঙ্গে দেখা হচ্ছে, পায়েসটা কী কন্ডিশন আসে সে পুরোটাই আপনাদের দেখাবো। ফিরে আসছি 15 মিনিট পর। দেখুন আমার পায়েস হয়ে এসছে। দেখে মনে হচ্ছে না পাতলা, হ্যাঁ তার কারণ আছে, খেজুরের রস তো, খেজুর রসের পায়েস একটু পাতলা খেতে ভালো লাগে, ঘন হলে ভালো না, পাতলা পাতলা খেজুর রস হবে, রসের পায়েস হবে, খুব ভালো লাগবে। আর গন্ধটা সুন্দর বেরিয়েছে, একদম অরিজিনাল খেজুর রস, এতে কোনো ভেজাল নেই, যেন স্মেলটা খুব ভালো এসছে যেটা আমি পাচ্ছি এখান থেকে। তো এবার এটা আমার হয়ে এসছে, এবার নামিয়ে নেবো পায়েসটা। আমি আর জাল দেবো না। এই যে পাতলাটা দেখছি পাতলা থাকবে না, ঠান্ডা হলে আস্তে আস্তে একটু থিকনেস আসবে। আমি এটা পরে আপনাকে নামিয়ে নিই, তারপর দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার খেজুরের রসের পায়েস। দেখুন এতে আমি কোনো কিশমিশ দিইনি, কাজুও দিলাম না। আর হ্যাঁ আরেকটা জিনিস, আমি কোনো মিষ্টি দিইনি, কিন্তু পুরো রসের উপরে এটা পায়েসটা তৈরি করা হয়েছে। তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর হ্যাঁ আবার সেই বলছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করবো তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তার আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।